নমস্কার, আপনারা দেখছেন দ্য বং বয়েজ। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নিকো পার্কের কাছে। ঠিক আমার ডান সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ট্রাকচার গড়ে উঠছে। যেই স্ট্রাকচার দেখে মনে পড়ে যাচ্ছে তারাতলার যে গোডাউন কিছুদিন আগেই ধসে পড়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, সেই স্ট্রাকচারের কথাই মনে করিয়ে দিচ্ছে নিকো পার্কের এই স্ট্রাকচারটি, যেটা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে নিকো পার্ক কামিং সুন, অর্থাৎ স্নো পার্ক। নিকো পার্কের মধ্যে একটি স্নো পার্ক তৈরি করা হচ্ছে। আমরা জানি যে নিকো পার্কে যে এত রাইডস রয়েছে সেটা বাচ্চাদের কাছে বা ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই কার্যত খুবই আকর্ষণীয় একটা বিষয়। সেই নিকো পার্কেই এই ধরনের স্ট্রাকচার দেখে রীতিমতো কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করেছে সাধারণ মানুষ। কারণ এই একই স্ট্রাকচার আমরা দেখেছিলাম তারাতলাতে, সেখানে যে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, এবং সেই ঘটনার পরেই কিন্তু একদম নতুন সরকার, বিজেপি সরকার যারা রাজ্যে এসেছে, তারা কিন্তু বলেছিলেন যে যে সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে শহর জুড়ে সেগুলো বন্ধ রাখা, সেগুলোর কাজ বন্ধ রাখার কারণ সেগুলোর সেফটি মেজারমেন্ট আগে দেখা হবে এবং তারপরেই সেগুলো পাস করানো হবে বলে এমনটাই নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। যদিও সেটা কলকাতায় ছিল, কিন্তু কলকাতার থেকে ঢিলছোড়া দূরত্বে, কলকাতার লাগোয়া কার্যত এই সল্টলেক চত্বর, যেখানে দেখা যাচ্ছে যে নিকো পার্কের মতো একটি জায়গা, সেখানে এরকম একটি স্ট্রাকচার করে উঠছে এবং ফুল দমের এটা কাজও কিন্তু চলছে এই মুহূর্তে। যদিও তারা বলছেন, অর্থাৎ নিকো পার্কের যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের অডিটে এখনো পাস হয়নি, সেটার রিভিউ চলছে। যারা বিধাননগরের ইঞ্জিনিয়াররা রয়েছে তারা এসে দেখে গিয়েছেন বলে তারা মুখে এমনটাই কিন্তু দাবি করছেন। যদিও তাদেরকে যখন আমরা ক্যামেরার সামনাসামনি আসতে বলেছিলাম বা মুখোমুখি হতে বলেছিলাম, তারা কোনোভাবেই কোনো ইন্টারাকশন করতে রাজি হয়নি। যদিও তারা বারবার বলছেন যে তাদের অডিটে এখনো পাস হয়নি, তবে এখনো অবধি তাদের রিভিউ চলছে। কিন্তু যতক্ষণ না রিভিউয়ে পাস হয় এই ধরনের একটি প্রজেক্ট, যেখানে কিনা প্রচুর মানুষের প্রাণ যেখানে যুক্ত থাকে, যেখানে প্রচুর মানুষ তারা আসবেন এবং এই ধরনের একটা স্নো পার্কের মতো ভিতরে তারা ঢুকবেন এবং সেখানে যেহেতু প্রায় 300 অবধি তাদের ক্যাপাসিটি রয়েছে এই স্নো পার্কের ভিতরে, সেই ধরনের যখন একটা এই বড় প্রজেক্ট, তার সেফটি মেজারমেন্ট দেখা কিন্তু অত্যন্ত বেশি প্রয়োজনীয়। এবং সেই কারণের জন্যই প্রশ্ন উঠছে যে অডিটে যখন পাস হলো না, যখন এখনো রিভিউ চলছে, তাহলে এই স্ট্রাকচারের কাজ কি করে চলছে, এমন কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। তবে যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্ট্রাকচারে কিন্তু কাজ হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। তবে আরও একবার আমরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, কারণ যে অভিযোগ সামনে আসছে যে এই অডিট পাস হয়নি এবং তারা নিজেরাও বলেছে অডিট পাস হয়নি, এখনো রিভিউ চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আরও একবার কথা বলার চেষ্টা করব। ফোনেই যোগাযোগ করার আমরা চেষ্টা করব নিকো পার্ক কর্তৃপক্ষের সঙ্গে। নমস্কার, আমি রিয়া বলছিলাম দ্য বং ভয়েস থেকে। আমি গিয়েছিলাম না, আপনার কি আজকে অফিসে আছেন? একটু আসতে পারবো? না, মানে সবার উইক অফ আছে, সবার ছুটি আছে। ওকে, একটা বিষয় নিয়ে একটু কথা বলতাম আপনার সঙ্গে। আপনার সাথে তো আগের দিন আমরা কথা বলে এলাম, কিন্তু যেটা একটা অভিযোগ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা যেটা কিনা এখনো অডিটে পাস হয়নি, সেটার কাজ কিভাবে চলছে এবং এটা একটা ইল্লিগালের একটা বিষয় পাচ্ছি। যদিও মানে নিকো পার্কের মতো জায়গা, সেখানে রাইডস নিয়ে এই ধরনের কাজ আপনারা করবেন না, কিন্তু তাও একটা অভিযোগ উঠছে, সেটা নিয়ে একটু আপনার সাথে একটু কথা বলতাম। না, আমি অথরিটি নই, ঠিক আছে? আমি এটার জন্য মানে আমি স্পোকপারসন নই ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু হ্যাঁ, আপনি স্পোক পারসন নন, কিন্তু তাহলে আমাকে এমন কারোর নাম্বার দিন যিনি মানে এটা বলতে পারবে। কারণ একটা তো অভিযোগ, এবার আমরা স্টোরিটা করছি, এবার সেই অভিযোগের ভিত্তিতে আপনাদেরও তো একটা পাল্টা আমাদের উত্তর খুব প্রয়োজন না? না দেখুন, আমি তো এখানকার স্পোকপারসন নই, ঠিক আছে? তো এমডিও আজকে পুরো উইক অফ আছে, বুঝতে পেরেছেন তো? সবার আজকে বৃহস্পতিবার আমাদের অফিসটা ছুটি থাকে, ঠিক আছে? তো আমাদের যিনি এমডি আছেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, যিনি এমডি আছেন তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আজকে তো উনি নেই, ঠিক আছে?
আজকে টোটালটাই উইক অফ আছে। আচ্ছা আপনি টোটালটাই ছুটি থাকে। আপনি কালকে একবার আপনি একটা কাজ করুন, আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন তার নাম্বারটা একটু নিন। হ্যাঁ, আপনি নাম্বারটা একটু বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি রিয়া বলছিলাম দ্য বং বয়েজ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, মিডিয়া থেকে বলছিলাম। হ্যাঁ আপনার নাম্বারটা আমাকে দিল আপনাদেরই অফিসার একজন। আমি নামটা বলছি আপনাকে, নীলাদ্রি গুপ্তা আপনার কন্ট্যাক্টটা দিল আমাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা একটা স্টোরি করছিলাম, তো আপনাদের কাছে গিয়েছিলাম আপনাদের স্নো পার্ক নিয়ে। তো সেটা নিয়েই আমরা এই স্টোরিটা করতে গিয়ে একটা অভিযোগ আমরা পাচ্ছি যে আপনাদের যে স্ট্রাকচার হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন। আপনাদের যে স্ট্রাকচার হচ্ছে সেটা তারাতলায় যেটা হয়েছিল না, যে ইনসিডেন্টটা, তারপরে বলেছিল রাজ্য সরকার যে বন্ধ রাখার কত সমস্ত স্ট্রাকচার যত আছে বন্ধ রাখার কথা কাজ, কিন্তু আপনাদের তো স্ট্রাকচার কাজ চলছে এবং এখানে অডিটে এখনো পাস হয়নি আপনাদের এই প্রজেক্ট, সেটা নিয়ে একটু অভিযোগ আসছে, তো সেটা নিয়ে আপনাদের একটা রিয়াকশন নেওয়ার। কে অভিযোগ করেছে? এরকম অভিযোগ সামনে আসছে। কে করেছে? কে আমাকে বলুন, কে করেছে? দেখুন সেইভাবে তো আমাদের কাছে যদি এরকম এভিডেন্স কোনো এভিডেন্স ইন দ্য সেন্স যদি আমরা ক্যামেরায় সেটা নথিভুক্ত করি তাহলে অবশ্যই আপনাদেরকে সেটা আমরা জানাবো, কিন্তু না, না, এই একটা আপনি বলছেন না, বেশ কিছু বিজনেসম্যান এই অভিযোগ করছেন। কে করেছে সেটা আমাকে জানতে হবে তো। একটা অভিযোগ আপনি করছেন আমার এগেনস্টে, কে করছে? আপনি বলছেন আপনাদের নামে এগেনস্টে অভিযোগ আছে। হুম। আমি তো জানি না কে অভিযোগ করছে। দেখুন, তিনি তো থানায় গিয়ে কোনো অভিযোগ করেনি বা লিখিত, কিন্তু তিনি এটা মানে কনভারসেশনে এটা উঠে এসেছে, তো সেই কারণের জন্য আমাদের কাছে আমরা কোনো কিছু মানে ইয়েতে করি না, নিজের উদ্যোগে করি না পারমিশন ছাড়া, ঠিক আছে? হ্যাঁ বলুন। বললাম তো আপনাকে যে আমরা যা করি তার মানে আপনাদের অডিটে পাস হয়ে গিয়েছে, তাই তো? না, আমি তা বলিনি, কিন্তু অডিটে পাস হয়েছে। আপনি ঘুরিয়ে দিচ্ছেন কথাটা। আমি যে আমরা কোনো কিছু পারমিশন ছাড়া কিছু করি না। না না দাদা, যতটা আমাদের জানা আছে আমি আপনাকে বলি, মানে যতটা আমার নলেজে আছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখন এরকম বড় কোনো সেফটি মেজারমেন্টের কাজ হয় সেটা অডিট পুরোপুরি পাস না হওয়া অবধি কাজ শুরু হয় না। তো আপনাদের তো কাজ চলছে এবং আমি শুনলাম আগের দিনে যে আপনাদের অডিটে এটা রিভিউ আপনি চলছে। কার কাছে এসেছেন? আগের দিন কার সাথে কথা বলেছেন? আমি আপনাদের অফিসেই গিয়েছিলাম, ওখানে কার সাথে কথা হয়েছে আপনার? ওখানে আপনাদের এমডি ছিলেন, ওনার সাথে কথা হয়েছে। তাহলে তো এমডি যা বলার আপনাকে বলেছে, এ ব্যাপারে আমি তো আর কিছু বলতে পারি না। তার মানে আমি সেটার জন্য ওনার কন্ট্যাক্টটা তো আমি পেলাম না, তাই জন্য আমি বললাম নীলাদ্রি বাবুকে যে ওনার আমাদের সর্বোচ্চ কর্তা হচ্ছে এমডি এন্ড সিইও, ঠিক আছে? উনি যখন আপনার সাথে এই বিষয়ে কথা বলেছেন তাহলে আমার আর এই বিষয়ে কিছু কথা বলার নেই। শুধু আমি একটা জিনিসই জানতে চাইছি, অডিটটা কি আপনাদের পাস হয়নি এখনো? আমি জানি না এখনো পর্যন্ত। আপনি আমাকে ফোন করেছেন, আপনি নীলাদ্রিকে ফোন করুন, নীলাদ্রির সাথে কথা বলুন, ঠিক আছে? আমি ওনাকেই ফোন করেছিলাম, কিন্তু উনি আপনার নাম্বারটা আমাকে দিল। কি দিলেন? আমরা এখন এই বিষয়ে কোনো কথা বলছি না কারোর সাথে, কারণ এখনো সেই স্টেজ আসেনি যে কারোর সাথে কথা বলবো, ঠিক না আছে? না, আমি জাস্ট একটা অভিযোগের ভিত্তিতে আপনাকে ফোন করেছি যে আপনাকে আবার আমি বলছি, আপনি অভিযোগের ভিত্তিতে বলছেন, আপনি অভিযোগটা বলছেন না। কে অভিযোগ করেছে আমাদের এগেন্সটে? দেখুন, ওটা যদি লিখিত হতো আমি অবশ্যই আপনাকে সেই নাম্বার সেটা কে বলতে ধরুন পারতাম। আমি মুখে বলতে পারি যে আকাশ ভেঙে পড়ে গেছে, আপনি নেবেন সেটা? ওই অভিযোগটা অ্যাকসেপ্ট করবেন? তার উপর বেশ করে আপনি আরেকটা জিনিস হচ্ছে, রাজ্য সরকারও তো বলেছিল এই ধরনের স্ট্রাকচার গুলো এখন কাজ বন্ধ রাখার জন্য, তো সেটাও তো আপনাদের চলছে কাজ, সেটা নিয়েই আমি বলছি। আমি সেটাই বলছি, আমাদের এমডি আপনাকে যা বলার বলে দিয়েছেন। সেকেন্ড টাইম আমরা এই ব্যাপারে আর কোনো কথা আমি অন্তত পক্ষে বলতে পারবো না। আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি, শুধু এইটুকু ভার্সন জাস্ট। আপনি আপনাকে যদি নীলাদ্রি বলে থাকে, ঠিক আছে, তাহলে আপনি নীলাদ্রির সাথে কথা বলুন, কারণ আগের দিন আপনি বলছেন আপনি এমডির সাথে কথা বলেছেন, ওকে? তো এমডি হচ্ছে না আমাদের। না, শুনুন, ওনার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম আপনাদের যে স্নো পার্কটা হবে সেটা কবে খুলবে, কি বৃত্তান্ত, কত ক্যাপাসিটি থাকতে পারে, সেটা নিয়ে আমরা কথা আপনি বলেছিলাম। নীলাদ্রিকেই বলুন যে এবার সেই তখন এই ধরনের অভিযোগ বা এটা সামনে আসেনি, কিন্তু আমরা স্টোরিটা করতে গিয়ে যখন আমরা ইনফরমেশন গ্যাদার করছি তখন। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমি এটার অথরিটি নই কোনো কথা বলবার, ঠিক আছে? আপনি নীলাদ্রিকেই বলুন যে সুমিত দত্তকে আমি ফোন ধরেছিলাম, উনি বললেন যে উনি অথরিটি নন, ওকে? ওকে ওকে ওকে, আপনারা শুনলেন নিকোপার কর্তৃপক্ষ তিনি কি জানালেন আমাদের। সেখান থেকে কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল যে সেফটি মেজারমেন্টের জন্য যেখানে অডিটে পাস হওয়া অত্যন্ত প্রয়োজনীয়, সেই অডিট কিন্তু পাস
হয়নি এখনো বলে এমনটাই তিনি জানালেন। ক্যামেরায় চিরঞ্জিত মণ্ডলের সঙ্গে রিয়া মাঝি, দ্য বং ভয়েস।